আসসালামু আলাইকুম, হাই দেয়ার। আজ আপনাদের জন্য খুবই টেস্টি একটা বড়া পিঠা নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁঠালের তুলতুলে বড়া পিঠা। কাঁঠালের বড়া পিঠা কি কখনো চেখে দেখেছেন? না দেখে থাকলে আজকে এই রেসিপিটা ভালো করে দেখে বাসায় জলদি তৈরি করুন। এর জন্য প্রথমেই আমাদের এখানে লাগবে কাঁঠাল। কোনো পরিমাণ নেই, নিজের ইচ্ছে মতো নেবেন। আমি 10-12 পিস কাঁঠাল নিয়েছি, বা এটাকে আমরা কিন্তু বরিশালের ভাষায় বলে থাকি গোল্লা। আপনাদের অঞ্চলে এটাকে কী ডাকা হয় অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন। আমি এর থেকে আটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর এই আটিগুলো কিন্তু ফেলে দেবো না, রেখে দিব, কারণ এর থেকে দারুণ সুস্বাদু ভর্তা তৈরি করা যায়। এখন এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ভালো করে পেস্ট করে নিয়েছি। এর সাথে কিন্তু কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। ব্লেন্ড করার সময় জাস্ট কাঁঠালটা দিয়ে ব্লেন্ড করলেই হয়ে যাবে। হাফ কাপ নারকেল কোড়া আর 1 কাপ দিয়ে দিলাম আমি চালের গুঁড়া, আর 1 কাপ ময়দাটা দিয়েছি কারণ এটা তাহলে তুলতুলে হবে। স্বাদ মতো লবণ আর হাফ কাপ দিয়ে দিব তালের গুড়। আপনারা চাইলে তালের গুড়ের পরিবর্তে খেজুরের গুড় দিতে পারেন। আমি হাফ কাপ দিয়েছি, বেশি দেইনি, কারণ কাঁঠালটা অনেক মিষ্টি, বেশি দেওয়ার প্রয়োজন নেই। পানি ছাড়াই এটাকে আমি মেখে নিয়েছি। দেখুন, এতে পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ অলরেডি এটা অনেক আঠালো হয়েছে। এখন এটাকে আমি 2 ঘন্টার মতন রেস্টে রাখবো, যাতে ময়দা চালের গুঁড়া ভালোভাবে ভিজে এটা ভালো একটা দারুণ নরম খামি হতে পারে। আর দেখুন, 2 ঘন্টা পর ফিরে আসার পর এটার লুকস এমন দেখাবে। সো এবার আমি এটা দিয়ে অল্প একটু নিয়ে গরম ডুবো তেলের মধ্যে ছেড়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। তেলটা ভালোই গরম হয়েছে। এবার অল্প অল্প করে হাত দিয়ে আমি ছোট ছোট গোল গোল করে দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে হাতটা একটু একটা বাটিতে পানি নিয়ে নেবেন, তাতে ধুয়ে নেবেন, তাহলে এই বড়াগুলো গোল গোল হবে, এর থেকে বেশি একটা কোনা বের হবে না। এভাবে ধুয়ে ধুয়ে তারপরে বারবার করে আপনারা প্রতি ব্যাচে 5 থেকে 7টার মতন করে বড়া পিঠা ভেজে নিতে পারেন। আর এগুলোকে অবশ্যই কিন্তু লো আঁচে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত ব্রাউন একটা কালার চলে আসছে। এগুলোকে আস্তে আস্তে ভেজে নেবেন। ছোট ছোট এই বড়াগুলো প্রতি ব্যাচ ভাজতে কিন্তু বেশি একটা টাইম লাগবে না। এভাবে ব্রাউন হলেই তেল থেকে তুলে সার্ভ করে নেবেন। নরম তুলতুলে এই কাঁঠালের বড়াটা খেতে এতটা ইয়াম্মি হয়েছে যে আমার মুখের কথায় বিশ্বাস না করে ঝটপট নিজেই তৈরি করে দেখুন। আর আপনারা বানানোর পর খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। মাস্ট ট্রাই করবেন এটা। সবাই ভালো থাকবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।